বস রিয়েলিটি শোজ আমরা একসময় টিভিতে এমন বহু শোজ হয়েছে যেগুলো ঘন্টার পর ঘন্টা বসে দেখেছি, সেই শোয়ের অপেক্ষা করেছি এবং আজকেও হয়তো একটা বড় অডিয়েন্স রয়েছে যারা রিয়েলিটি শো কনজিউম করে, হিন্দিতে হোক বাংলাতে হোক। তো সেরকমই বাংলার একটা খুব পপুলার শো হচ্ছে ডান্স বাংলা ডান্স, যেটা আমার বিশ্বাস প্রচুর লোক টিভিতে বা মোবাইলে দেখে সেই শোটা। এবার সেই শোটাকে ঘিরে একটা কন্ট্রোভার্সি হয়েছে। গতকাল মমতা শঙ্কর তিনি একটা ভিডিও ড্রপ করেছেন এবং সেই শোতে তিনি গেস্ট হিসেবে গিয়েছিলেন। তার সাথে যা ঘটেছে, তার যে এক্সপিরিয়েন্স, সেটা সে শেয়ার করেছে এবং তিনি এমন কিছু কথা বলেছেন আমার মনে হয় আপনাদের কাজ অবধি সেটা পৌঁছানো দরকার। ইতিমধ্যে বহু লোক তার ওই ভিডিওটা দেখে ফেলেছে। পার্সোনালি আমি তনুশ্রী শঙ্কর বলি বা মমতা শঙ্কর বলি, এনাদের ফলো করি, এনাদের ডান্স তো বহুদিন ধরে আমরা দেখে আসছি এবং তার যেরকম পারফরমেন্স মানুষ হিসাবে না কিছু পার্টিকুলার শিল্পীকে হয় না যে খুব ভালো লাগে। আমার মমতা শঙ্কর বলি, তনুশ্রী শঙ্কর বলি, এনাদের খুব ভালো লাগে। তো তিনি যে এই ন্যারেটিভটা এনেছেন বা এই যে স্টেটমেন্টটা রেখেছেন আমার মনে হয় এটা খুব প্রয়োজনীয়। এবার কি হয়েছে বিষয়টা আমি ছোট্ট করে আগে বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি। কয়েকদিন আগে এই টিভি চ্যানেলের এই পার্টিকুলার শোতে একটা পারফরমেন্স ছিল যেখানে দুজন মিলে চণ্ডালিকা সেটাই পারফর্ম করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের। কিন্তু সেখানে যে গানটা বেজেছে, ব্যাকগ্রাউন্ডে যে গানটা বেজেছে, সেই গানটা হচ্ছে একটা হিন্দি গান এবং সেই গানটার সাথে এই চণ্ডালিকার কোনো সম্পর্কই নেই, বাট তারা সেরকম একটা কিছু ক্রিয়েট করেছে। এবার যখন সেটা হয়েছে তখন মমতা শঙ্কর তিনি সেটার খুব বড় করে ক্রিটিসিজম করেছেন এবং তার সেই ক্রিটিসিজমের সাথে বাদবাকি যারা যাচ্ছিল তারা কিন্তু অনেকাংশে সহমত পোষণ করেছে যে হ্যাঁ উনি ঠিকই বলছেন। কিন্তু যখন সেটা টিভিতে টেলিকাস্ট করা হয়েছে, মমতা শঙ্কর যে সেটাকে ক্রিটিসাইজ করেছে বা এই পুরো অ্যারেঞ্জমেন্টটা এটার অ্যাগেইনস্টে বলেছে, সেটাকে এডিট করে বাদ দেওয়া হয়েছে। এবার অডিয়েন্স যখন এরকম একটা অ্যাপ্রোচ দেখেছে যে চণ্ডালিকা সেটার সাথে এরকম একটা গান, তো অডিয়েন্স সেটার সাথে খুব বাজেভাবে রিয়্যাক্ট করেছে। সেটার যে রিসেপশনটা তৈরি হয়েছে খুব খারাপ তৈরি হয়েছে এবং অডিয়েন্সের দেখে মনে হচ্ছে যে এত বড় একজন ডান্সার, এত বড় একজন ক্রিয়েটার মমতা শঙ্কর, তিনি এরকম একটা শোতে এরকম জিনিসপত্র হচ্ছে, তারপরেও তিনি সেখানকার জাজ, সেখানকার গেস্ট, এবং তিনি কোনো স্টেটমেন্ট রাখছে না, কোনো কিছু বলছে না। কিন্তু উনি কিন্তু স্টেটমেন্ট রেখেছিল, ওটাকে ক্রিটিসাইজও করেছিল, বাট চ্যানেলের তরফ থেকে সেটাকে এডিট করে বাদ দেওয়া হয়েছে। এবার এটা হচ্ছে বিষয়। তারপরে একটা বড় ক্রিটিসিজম সে ফেস করেছে, কারণ যেহেতু তারা এতদিন ধরে একটা লেগেসি বহন করছে, তাদের ডান্স একাডেমি থেকে এত ভালো ভালো ছাত্রছাত্রী বেরিয়েছে, এত কিছু তারা দিয়েছে, তো তনুশ্রী শঙ্করও মমতা শঙ্করও, তো কোথাও একটা গিয়ে বহু অডিয়েন্সের এটাই স্টেটমেন্ট যে তারা এরকম জায়গা থেকে বিলং করছে, এত কিছু হয়ে যাচ্ছে তারপরও তারা কিছু বলছে না। বাট তিনি যে ভিডিওটা ড্রপ করেছেন সেখানে তিনি বলেছেন যে তিনি কিন্তু এটার আগেইনস্টে ছিলেন, তিনি ক্রিটিসিজম করেছেন এবং চ্যানেলের তরফ থেকে অ্যাগ্রিমেন্টে বলাই হয় যে আপনারা বাচ্চাদের কিছু বলবেন না, ঠিক আছে, কিন্তু যারা হচ্ছে কোরিওগ্রাফার তাদেরকে তো বলতে হবে, তাদেরকে তো বলা দরকার যে কী অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এটা। তো উনি তাদেরকে বলেছিলেন এবং বাদবাকি জাজেসরাও একমত ছিল তার সাথে, বাট সেটা যখন টেলিকাস্ট হয় যথারীতি সেটাকে পুরোপুরি বাদ দেওয়া হয়। এবার এই যে বিষয়টা তিনি বললেন তার সাথে আরও অনেকগুলো দিকপত্র রয়েছে, আপনারা খুব ভালো করে দেখুন। আপনারা যদি এটা সম্পর্কে জেনে থাকেন বা যদি না জেনে থাকেন আমি বলবো একটু সার্চ করে নিন। এছাড়াও না অনেক সেলিব্রিটিস আছে যারা এটা নিয়ে স্টেটমেন্ট দিয়েছিল, যেমন হচ্ছে সুনিধি চৌহান। সুনিধি চৌহান পার্টিকুলার একটা রিয়েলিটি শো নিয়ে বলেছিলেন যে রিয়েলিটি শো যেরকমভাবে চলে সেখানে যেরকম ধরনের নির্দেশ দেওয়া হয় সেটা হচ্ছে ইমোশনাল করতে হবে অডিয়েন্সকে, অডিয়েন্সের কাছে দুঃখ ব্যাচো। আপনারা দেখবেন টিভিতে যত রিয়েলিটি শো হচ্ছে একটা জিনিস কমন, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সেখানে যারা কম্পিটিটর বা যারা আসছে পার্টিসিপেট করছে তারা না খুব গরিব ঘরের, তাদের একটা কষ্ট আছে, ক্রাইসিস আছে। আমি মানছি বহু মানুষের ক্রাইসিস আছে, কিন্তু এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ক্রাইসিসটাকে বেচা হচ্ছে, সেটাকে বিক্রি করা হচ্ছে এবং এটাই সবথেকে বড় খারাপ জিনিস। তার কারণ ওটা দিয়ে কিন্তু এরা ব্যবসা করছে, চ্যানেলের ব্যবসা করছে। একটা কম্পিটিটরকে আপনি কম্পিউটার হিসেবে দেখছেন, কিন্তু যখনই আপনি দেখছেন তার থেকেও তার যে ব্যাক স্টোরিটা, সে কী স্ট্রাগল করেছে সেটা আপনার কাছে বেচা হচ্ছে, পিছনে একটা সুন্দর দুঃখের ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়ে এমনভাবে শ্যুট করা হচ্ছে, একটা ড্রামা তৈরি করা হচ্ছে। তারপর আপনি কিন্তু শুধুমাত্র সেই ছেলেটাকে বা মেয়েটাকে পার্টিসিপেন্ট হিসেবে ভাবতে পারবেন না। মানে অডিয়েন্সের কথা বলছি, অডিয়েন্সের মাথায় তার যে ব্যাক স্টোরিটা, তার যে ক্রাইসিসটা, সেটা আগে ওয়ার্ক করবে। তো এরকমভাবে স্ক্রিপ্ট রেডি করা হয়, ইভেন ড্রামা বিল্ড করা হয় যে কোথায় কি বলবে, কোথায় কি বলবে না, একটা বচসা তৈরি করা হয়।
এই যে জিনিসপত্রগুলো, এগুলো নিয়ে বহু সেলিব্রিটিস বা যারা হচ্ছে একসময় পার্টিসিপেট করেছিল তারা সেগুলো নিয়ে পরবর্তী সময় কথা বলেছে। ইভেন কেবিসি স্লামডগ মিলিয়নিয়ারে কী দেখেছে আপনারা অনেকেই জানেন। কেবিসি সেটা নিয়ে এরকম একটা বিষয় উঠে আসে যে সেখানে একজন পার্টিসিপেট করেছিল, তাকে এরকম অ্যাপ্রোচ করা হয় যে আপনি যদি এই অ্যামাউন্টের একটা বড় পার্সেন্টেজ 50-60% চ্যানেলকে দিয়ে দেন তাহলে আপনি হতে পারেন এই শোয়ের উইনার। এবার আপনারা অনেকে ভাববেন তাহলে কি রিয়েলিটি শো পুরোপুরি স্ক্রিপ্টেড হয়? অবশ্যই স্ক্রিপ্টেড হয়। একটা ক্লিপ ভাইরাল হয়েছিল বহু আগে, হেমা মালিনী সে পার্টিকুলার একটা শোর জাজ হয়ে এসেছিল এবং সে যখন চশমা পড়তে গেছিলো তার হাতে যে কাগজটা ছিল সেটা সে তুলে ফেলে ওপর দিকে এবং সেটা ছিল সেই শোয়ের স্ক্রিপ্ট। এবং যখন সেটাকে ভীষণ ভালোভাবে পরখ করা হয় দেখা যায় পরবর্তী সময়ে সে যে কথাগুলো বলেছে সেগুলো সেই পেজে ছিল, সেখানে পার্টিসিপেন্ট যে কথাগুলো বলবে সেগুলো সেই পেজে ছিল, তার পাশের যে জাজ সে যেই কথাগুলো বলবে সেগুলো সেখানে ছিল। তো এটা পুরোটাই স্ক্রিপ্টেড। কতটা আপনাকে বলতে হবে, কতটা আপনি বলবেন, এবং যদি আপনি সেই রুলস ফলো না করেন, সেখান থেকে অতিরিক্ত কিছু বলেন, তাহলে সেগুলোকে ছাঁটাই করে দেওয়া হবে। এমনই সেখানে প্রথম থেকে নির্দেশ থাকে যে এই জিনিসপত্রগুলো আপনি করতে পারবেন, এই জিনিসপত্রগুলো আপনি করতে পারবেন না। কোনো কন্টেস্ট্যান্টস ধরুন সিম্প্যাথি পাচ্ছে বা সে হেট পাচ্ছে, এই দুটোতে তার কি লাভ হোক না হোক, লাভ হচ্ছে চ্যানেলের। বিষয়টা ভালো করে বুঝুন যে তার এরকম ব্যাকগ্রাউন্ড বা সে এরকম স্ট্রাগল করেছে, তার জন্য অডিয়েন্সের একটা সিম্প্যাথি যে এই ছেলেটার গান শুনতে হবে, একে দেখতে হবে। এবার পার্টিকুলার কোনো এপিসোডে তার এরকম একটা গল্প বলার পর, এরকম একটা জিনিস হওয়ার পরে সে একটা ব্যাপক গান গাইছে, ভালো গান গাইছে, তারপরে সে একটা হার্শ ক্রিটিসিজম শুনলো এবং সেখানে এপিসোডটা শেষ হয়ে গেল। তাকে একটা এমন জোনে, রেড জোনে পাঠানো হলো যেটা দেখার পরে অডিয়েন্সের মারাত্মকভাবে সেটা নিয়ে কিউরিওসিটি হচ্ছে যে ও বাদ চলে যাবে না তো, অডিয়েন্সের চিন্তা হচ্ছে ও আউট হয়ে যাবে না তো, এবং এই যে টেনশন, এটা হচ্ছে ক্লিফ হ্যাঙ্গার, এটা ব্যবহার করে দিল পরের এপিসোডে আবার ওকে ফিরিয়ে নিয়ে আসছে। আবার ঠিক এর উল্টো দিকে ধরুন একজন জাজ বা একজন পার্টিসিপেন্ট তার ওপর একটা নেগেটিভিটি হয়ে দেখলো যে এটা চ্যানেলের জন্য খুব বড় করে লাভ হলো বা এটার খুব ভালো ভিউয়ারশিপ আছে, তার মানে এটাকে কাজে লাগাতে হবে, তার মানে এটাকে ব্যবহার করতে হবে যে অডিয়েন্স এই নেগেটিভিটির জন্য আসছে। এবার সেই নেগেটিভিটি সেই কমেন্ট বক্স থেকে শুরু করে কোথাও একটা গিয়ে সেটাকে নিয়ে খুব বাজেভাবে ট্রোল করা হচ্ছে, যাই হোক ভিউয়ারশিপ আসছে, তো এই নেগেটিভিটি চলুক, এরকম ধরনের নেগেটিভিটি হোক, এতে সমস্যা নেই, ভিউয়ারশিপ আসছে। তো যেভাবেই হোক ভিউয়ারশিপটা হচ্ছে মূল কথা, টার্গেট। এবার এমন কিন্তু বিষয় নয় আমি শুধুমাত্র এই বাংলা রিয়েলিটি শোটাকেই খুব বাজেভাবে ক্রিটিসাইজ করছি, আমি তো সব কটা শোয়ের কথাই বলছি। এবং এই বাংলা পার্টিকুলার শোয়ের কথা যদি বলি তো এখানে প্রথম কথা হচ্ছে একটা অ্যানিমেটেড ক্যারেক্টার নিয়ে এসে জোর করে আজকে 2025-এ দাঁড়িয়েও জোর করে হাসানোর চেষ্টা করা হয়, যেখানে আমার মনে হয় একজন অ্যাক্টর সে যখন সেখানে অ্যাঙ্কার এনাফ, সে অলরেডি অনেক অডিয়েন্সের ফেভারিট এবং সে যথেষ্ট ভালো কমেডি করতে পারে, তা সত্ত্বেও যেরকমভাবে সেখানে অ্যানিমেটেড একটা ক্যারেক্টারকে নিয়ে জোর করে যে জিনিসপত্রগুলো করা হয় সেগুলো প্রচণ্ড ক্লিশে। আর বাংলার ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের এখানে তো নিজস্ব কোরিওগ্রাফার তাদেরকে তৈরি করা হয়নি, ফলে এরকম রিয়েলিটি শোতে যে একজন কোরিওগ্রাফার সেখানে জাজ হবে এটা আমাদের এখানে হয় না। এবং হিন্দির ক্ষেত্রে যেহেতু এই কোরিওগ্রাফারদেরও এরকমভাবে তৈরি করা হয়েছে, এদেরও একটা অডিয়েন্স হয়ে গেছে, এদের সম্পর্কেও লোকে জানে, ফলে এরা কোথাও একটা গিয়ে সেই জাজেস হতে পারে এবং সেটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় আমাদের এখানের তুলনায়। আর হিন্দি থেকে বাংলা প্রত্যেকটা স্তরে যেরকমভাবে এই ডান্সের নামে যে গানের সাথে যে জিনিসটা হচ্ছে, যেভাবে ছেলে খেলা করা হচ্ছে, এটা নিয়ে সত্যিই ক্রিটিসাইজ করতে হয়। তার কারণ আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা সেটাকে এরকম একটা গানের সাথে প্রেজেন্ট করতে হয় তাহলে সত্যি কিছু বলার নেই। এরকম ধরনের হাজার হাজার ঘটনা হয়েছে যেখানে কি গান ব্যবহার করা হচ্ছে বা কোন গানের সাথে কি স্টেপ দেওয়া হচ্ছে সেগুলো দেখলে মাঝে মাঝে খুব অবাক হতে হয় যে সত্যি এই দুটো কি যায়, এই বিষয়টা কি কখনো যায়, কিন্তু তারা সেভাবেই সেই জিনিসটা প্রেজেন্ট করছে। এবার হ্যাঁ, এক্সপেরিমেন্ট করুক, এক্সপেরিমেন্ট করতে কোনো সমস্যা নেই এবং যে কোনো গানেই হয়তো ডান্স করা যায়। বিষয়টা হচ্ছে যে এক্সপেরিমেন্টটা করছে তার ওপর ডিপেন্ড করছে সে কি রেভলিউশন আনছে, সে কি ক্রিয়েট করছে। হয়তো সে ক্রিটিসিজম পাচ্ছে বাট তার সম্পূর্ণ বিষয়টায় ব্যাপক নলেজ রয়েছে, সে যেটা ক্রিয়েট করছে না সেটা সম্পর্কে সে নিজে ধক রেখে বলতে পারে, তার সেই জ্ঞানটা রয়েছে। কিন্তু এখানে যেটা করা হচ্ছে যে
চণ্ডালিকা চলছে, এমন একটা গান যেটা শুনলে আপনি হাসবেন, যেটা শুনলে আপনার মাথা গরম হবে, তখন মনে হয় যে যেটা ক্রিয়েট করেছে তার সত্যি বোধহয় এই বিষয়টা বোধগম্যই হয়নি। এবং যে সেই জাজেসদের মধ্যে এটা নিয়ে প্রশ্ন করেছে, এটা নিয়ে ক্রিটিসাইজ করেছে, মমতা শঙ্করের মতো একজন মানুষ, তার ক্লিপটাই বাদ দেওয়া হয়েছে, তার সেই ক্রিটিসিজমটাই বাদ দেওয়া হয়েছে এবং পরবর্তী সময় সেই ট্রোল হচ্ছে, তাকে নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে। তো এটা সত্যি খুব দুর্ভাগ্যের। তো আমার মনে হয় এরকম ধরনের রিয়েলিটি শোয়ের যে পারসেপশন সেটা বদলানো উচিত এবং মানুষের এই রিয়েলিটি শো নিয়ে যে জাঁকজমকপূর্ণতা সেটা মানে সেই বাবলটা তাদের কাছে ফাটা উচিত এবং তাদের বোঝা উচিত যে কোনটা সত্যি, কতটা সত্যি এবং কতটা তার মধ্যে জল মেশানো, কতটা সেটার মধ্যে ঢপবাজি আছে। এরকম ধরনের শোতে গান হোক, নৃত্যনাট্য হোক, নাচ হোক, কবিতা হোক, যাই হোক, সেটা নিয়ে যখন এরকমভাবে কাজ হচ্ছে সেটার মধ্যে স্বচ্ছতা থাকা উচিত। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আপনারা যারা দেখেছেন ভিডিওটা, আপনাদের এতে কী অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।